হ্যালো হোয়াটসঅ্যাপ ভাই ব্রাদার, কি অবস্থা তোমাদের সকলের? আলহামদুলিল্লাহ ভালো আছি। তুমি সবাই কেমন আছো? বরাবরের মতো আছি আমি তোমাদের মিস্টার জট 999। গাইজ আই এম রিয়েলি সরি। প্লিজ তোমরা আমাকে সবাই ক্ষমা করে দাও, কারণ আমি এই কয়দিন ছিলাম না। বাই দ্য ওয়ে, আমাকে একটু লাড়াচাড়া দিয়েছিল, আর বেশি না, একটু টুপুস কাহিনী ছিল। মানে স্কুলে আমাদের বছরের শুরুতে একটা খেলা দেয়, তো ওই খেলায় আমি অংশগ্রহণ করছি। আলহামদুলিল্লাহ ভালো একটা পারফরমেন্স করতে পারছি ওখানেও। তো ভালোবাসার ভাই ব্রাদার, তোমরা সকলে কেমন আছো? আশা করি আলহামদুলিল্লাহ ভালো আছো তোমরা। তো সকালে আমি গেমে ঢুকছিলাম, তো আজকে বিশ্বাস করো গাইস, আমাকে এরকম কুত্তা মারা ভাগ্য আমি নিজেও জানি না। মাত্র 2টা টোকেন পাইছি, শালার 4টা মান্থলি মারছি। এই দেখো, আমি তোমাদের ভিতরে দেখাই। 4টা মান্থলি মারছি, একটা উইকলি মারছি গাইস। এই যে একটা উইকলি মারছি, আর এই যে মান্থলি মারছি 115 দিন। দেখছো ভাই? বিশ্বাস করো, আমার পুরো কুত্তা মারা ভাগ্য ভাই। যাই হোক, আর এই যে অ্যাঞ্জেলিকটা বের করছি, তোমরা দেখতে পারতেছো। তো গেট আপটা কিরকম হয়েছে সবাই একটু কমেন্টে জানাবা। তো চলো, বরাবরের মতো আজকেও আমরা একটা ম্যাচ স্টার্ট দিব। তার আগে খারাপ দেখি কিছু দিয়েছি না। ওহো, যাই হোক, 300 টাকার মালিক হলাম এই মাত্র, মানে আরো ছিল আগে। ভাই আমি যখন এরা ভিতরে স্পিন মারি, বিশ্বাস করো ভাই, আমার আত্মহত্যায় পাই যেতেছে ভাই। এতটি ডায়মন্ড ক্যাপ নেই খেলাইলো, আমি হয়ে দাগাইছিলাম। জিনিসটা আসলে খুব সুন্দর, দেখো তোমরা। এটা সবচেয়ে বেশি ভালো লাগছে এই যে এই মালটাকে, পুরা অসাম। তো যারা যারা বাই করছো সবাই একটা করে কমেন্ট বক্সে ডাক দিয়ে যাও যে বাই করছে, আর কত ডায়মন্ড লাগছে তোমাদের তাও বলে যাবো। ওকে, এটা হচ্ছে স্কটি এন্ট্রি মোড। আর এটা কি? আমি ভাই ও ডেসা দেখায় লুক চেঞ্জারটা সে লাগছে আমার কাছে, জাস্ট ওয়াও। দেখি তারপর ডায়মন্ড কিছুগুলো জমাবো, জমাইয়া দেখি ডেজার্টের স্ক্রিনটা বের করতে হলে তোমাদেরকে মুভমেন্ট ভালো দেখাইতে পারবো। পিসটা স্ক্রিনটা সুন্দর আছে, দেখছি পর ওই দিতে। তো চলো বক বক না করে আমরা চলে যাই, হালকা একটু বাড়িয়ে নিই। ও আয়, চোখ কানা হয়ে যাবে। একটু চাইছিলাম আমি থেকে। তো চলো লেটস গো। স্কটের সাথে খেলবো দেখি একা। লাইভ করার অনুরোধ দিচ্ছে, কিন্তু তারপর আমার মেন প্রবলেমটা হচ্ছে যে লাইভের ভিতরে টিপ দিলে আমাকে নতুন করে আবার ইউটিউবে ঢুকাচ্ছে। তো এরকম প্রবলেম যারা তোমরা মানে আমার মতো কন্টেন্ট ক্রিয়েটর, মানে কন্টেন্ট করতে চাচ্ছ, কাদের কাদের এরকম সমস্যাটা হচ্ছে সবাই একটু বলবা। তো যদি তোমরা সলিউশন করতে পারো তাহলে একটু প্লিজ বলে দিবে আমাকে, যাতে আমি সব কিছু ঠিকঠাকভাবে করতে পারি। আর যদি তারপর আমি চেষ্টা করতেছি, এবার এই শুক্রবার আগে যদি সলিউশন হয়ে যায় তাহলে ইনশাল্লাহ একটা শুক্রবার দিন ওইখানে থাকবে তোমাদের ছোট্ট একটা হয়। যারা যারা অংশগ্রহণ করছে তেমন, আচ্ছা এটা এখন না বলেছি কারণ আমি আপাতত জানি না। দিতে বলা হচ্ছে যদি আমি করি, টুর্নামেন্টটা লঞ্চ করি তারপরে, কারণ এখন তো সব কিছু ঠিকঠাক করি দেয়, আগে যদি টাইম দিয়ে দেই। আচ্ছা অনেক বগর করছি, তো চলো খেলায় ফোকাস দেওয়া যাক। লেটস গো। ভাই আমার কিন্তু একটা টিকটক অ্যাকাউন্ট আছে, তোমরা ওখানে চাইলে আমাকে ফলো দিয়ে পাশে দাঁড়াতে পারো। ওটার নামও একই, মিস্টার জট 999। ওখানে আমি অল্প কিছু ভিডিও আপলোড করি। এই যে দাদা নেমেছে, এদিকে কি পারবো কিছু করতে? যেদিকে গান নাই সেদিকে তুমি যাও, বলছো এগুলো কি ঠিক? দেখি এরে মাগি 7-এর যাতা দিয়েছে গার মেরে দিয়েছে। আমি গার মেরে দিয়েছে। আমি কি দেখলাম এখানে? আসলে একটা বট তো ভাই, কি আর কম ওরকম করে আমি দেখে গেছি মায়ের রিভেন্স এনে যাবো। এনে যদি এনিমি থাকে তাহলে কেন এত অত্যাচার করলে আগ মারো।
এই যে একটা গাড়ি পেয়েছি, গাড়িলে হারাবেন চুদনার পর সামনে এখন যা এখন যদি এরকম একটা কাম হয় যে আমার সামনে থেকে সারপ্রাইজ দিয়ে দেখেও ভাই বিশ্বাস করার নানিরে খালি করে ছেড়ে এই যে জামু এটা লমু বাইরেছি বাইরে গাড়িটার উপরে উঠমু লেটস গো বোম্বা চলে সুমায়ার নানি খাই তার তলে মুলা খাইয়া ধুমসে পাতে আল্লাহ রে সুধীর ভাই করছিল নাকি আল্লাহ রে সুধীর ভাই ওরে সুধীর ভাই করছিল নাকি রে সুধীর ভাই ইজ্জতের কাম সারা করে ও বাবা বাবা গো গাছটা বেঁচে গেছি গো পানির মধ্যে চলবো আমাকে মানে দেখেছো এগুলো হলো টেকনিক মিস্টার টেকনিক আমাদের টেকনিকের সামনে দাঁড়াতেই পারে না দিয়েছে পিছন থেকে ফায়ার দিয়েছে রে বাড়া দিয়েছে গার মেরবে এখন তারই জানা রে পাল্লাম এই গান তো গাইতে আনি না গেলাম ভাই আজকে যে কাহিনীটা করছি আমি এটা আমার নিজের ভিতরে আমি নিজেরা ছোট করে লাগলাম আমি নিজে গান ধরছিলাম যে আর ডায়মন্ডটা অফ করুন না কিন্তু ওই মালটারে বাইর করার লেগে ডায়মন্ডটা অফ করছি আরও বাইর করতে পারবো আমি পিসি নতুনভাবে আগে ভিডিওতে তো বলছি যে সুন্দর মতো সব কিছু করার জন্য যে একটা পিসি বিল্ড করবো বলছিলাম কিন্তু সেখান থেকে ভাই আমি টাকা লালিয়েছি কম আমার পিসি কেনার জমাইনে যে টাকা ছিল ওখান থেকে টাকা লিয়েছি আল্লাহ রে কোন নাকি বসে নাকি ভালোবাসা তো তাই আমি যাবো আমি ফায়ার নিব না তো বলে ওইখান থেকে এই যে চমলক এরকম কেন বাবা এরকম চলো যা এগুলোকে বলে পাকনামি দেখেছো গাইস জীবনের রিস্ক লে শালাকে আমি মেরেছি মিস্টার জন জীবনের সাথে বাঙালি আসিস ভালোবাসার সাথে সাপোর্ট চুলটাও শিখতে পারবি না চলো যা পেন্টিং করছি ভালো লাগে কি বড় ফিরিয়ে লাগে কথা বললে কেমন যেন দেখ পাকনামি করে যে আমার মনে গাড়িটা ছেড়ে দেবো
গাছটা মেরে দিল না। এবার মাত্র 15+, কোনো কথা হয়ে গেল। তো আর কি করে, এখান থেকে বিদায় নিতে হবে। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম।